আসসালামু আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত সকলোকে নমস্কাৰ। তো আজি আমাৰ এই ঝাওপাৰা গাঁৱত কমিউনিটি চেণ্টাৰত ডমেষ্টিক ভাইলেন্স, ট্ৰাফিকিং আৰু চাইল্ড মেৰিজৰ ওপৰত এটা প্ৰগ্ৰাম হ'ব। তো এই প্ৰগ্ৰামত এটা ড্ৰামা কৰিব। তো এই ড্ৰামাটো কি উদ্দেশ্য লৈ আৰু কিহৰ কাৰণত কৰিব, তো কেইজনমান ছোৱালীৰ মুখৰ পৰা আপোনালোকে শুনাম, ময়ো শুনিম। তোমরা যে পিকচারটা বানাইছো না, তো কিসের জন্য বানাইছো অল্প আমাকে বুঝা দাও তো। এটা যে ছোট হতে বিয়া হয়েছে, এটা যে ছোট মেয়া, এটা ছোট পোলা, এটা বিয়ে হইলে হারে এটা আমরা বিয়ার পিকচার দেখাইতেছি। কি বিয়া না? হ্যাঁ, এটা বাল্য বিয়া হয়, এটা দেখাইতেছি আমরা। তো এটা কিসের জন্য আঁকাইছেন? এটা আঁকাইছি ছোটতে যাতে বিয়া না হয়। আচ্ছা, বিয়া হইলে হারে বাচ্চা কাচ্চা হবো, বাচ্চা হইলে হারে তোর লেখাপড়া করার পাবো না, শরীরের দিক দিয়ে ক্ষতি হবো, মানে কোনো শক্তি পাবো না। তার জন্য বাল্য বিয়া যাতে না হয়, তার জন্য আমরা এই পিকচারটা দেখাইতেছি সদস্য করে। আচ্ছা, কি কম দেয় পড়াশোনা করব না, পড়াশোনা করে কি হবো? ভালো চেংড়া হয়েছে, বিয়ে দিয়ে দিবি। যা তুই তোর পড়া চিন্তা কর না, তোর বিয়ে দিয়ে দিবি। বিয়ে হয়েছে না, তোর পড়াশোনা ভালো যে গেদির মা নজা গেদিক নিয়ে আর কাকা হতে চাইছে, আর কাকা হতে চুরিরে বিয়ে দিবি। হ্যাঁ, ভালো হবো। আজকে তো বিয়ে তো করার লাগবে নজা, আজকে নিয়ে যাই। তাই করে ফাটাফাটি লাগতেছে। ময়মনসির বেড়া সুবুর আলীর বেডিক দিয়া বিয়া 990 টাকা। বলো না কবুল কবুল। ওই ওইটা কি কয়? কবুল কও, কবুল। আরেকবার কও, কবুল। আরেকবার কও, আল্লাহুম্মা আমিন। মারাই দোয়া দিতে। বই বই ও বই, এনে কি করো? খাই বসিন দুই। এটা খালি বসিন বসাইছে। এটা খালি গাদা সুজুল কো না দিছে, বড় লোক বাড়ি ভেডি নিয়ে আইছে, খালি স্টাইল আছে। কি হইছে মা? গাও তুমি আইছে, এই ধর খালি বসিন বসতে কি হয় তোমার বই? ওই সিধে হেরে কান্না লইছে। ওই নিয়ে আছে। দে সাইডে বেশি দিয়ে দে। নে করে। দে। একটু কাম করো না। যা তা যা যা। ও গাদা ইনে নিয়ে যাবে নি দেনা কি না পারবো? যাও মা। যা যা। নে যা। যা তুই বাড়ি যা। যা 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 যা। যা তা বাপের কাছে যা, আমি আর একটা বিয়ে করি। আমি আর এই সংসার করব না, আমি গেলাম না। করলা তো এটা আমরা কিসের জন্য করলা, কি উদ্দেশ্য নিয়ে করলা, অল্প বুঝা যেত আমার। আগের সমাজে দেখা যায় যে আমার ছোট ছোট পোলাপানের বিয়ে হলে জামাই বাড়িতে যাওয়ার পরে কাম কাজ করে হরি ঈশ্বরের কাছে বা জামাইয়ের কাছে পছন্দ না, তার কারণ যে ওকে তার বয়স না, কোন বিলে কাম করে না, কি করে ওরা তার বোঝে না। ওই কামগুলো আগের মতো করা হয় না, তার জন্য হরি ঈশ্বরের পছন্দ করে না, মারে হরি ঈশ্বরেও মারে। তারপরে স্বামী বাড়িতে লিহালা তার কাছে
কর পরে হেউ মারে মারে করে দুই একটা পোলা হানিছে ওকে নিয়ে বাড়ি থেকে দাঁড় বাঁধে তাহলে এ করে গিদি ধান কোনে যাব তো ওর জীবনটা তো একবারে নষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে এবার তো আর করা যাবো না তো এবার বাল্য বিয়ে হলে হেলাম বুঝা নাকবো বাপ মায়ের যে বাল্য বিয়ে হওয়া যাবো না স্কুলে পড়া নাকবো ডাক্তার ইঞ্জিনিয়ারিং না বানান নাকবো উচ্চ পথে ডানাকবো বলে তো এদের আমার মধ্যে এখানে কথা বলে। ঠিক আছে। তো তোমার এই ড্রামার মধ্যে আরো কিছু আছে নাকি? অল্প আমাকে আর বুঝা দাও তো ভালো করে। হ্যাঁ আর আছে কি আছে আর বুঝাও তো। যে ই বিয়া বাল্য বিয়া হলে গেলে যে পড়াতন যে বিয়া করে হেও পড়াতন বঞ্চিত আবার যে বসে হেও পড়াতন বঞ্চিত আচ্ছা দুজনেরই পড়া বাদ পড়ে হুম, আবার বিয়া হলে গেলে কাম তো করা হয় না ভালো করে বেতন তো করে এসে না আবার মায়ের মায়ের খানা গে গাল খাওয়া লাগে আচ্ছা তার জন্য ই বাল্য বিয়াটা আগে সমাজে তখন বঞ্চিত করা লাগে বাদ দেয় নাগে তার জন্য এই ড্রামাটা করা হয়েছে। আচ্ছা। তো আমি ছোৱালীবিলাকক সুধিলোঁ যে তুমি যে ড্ৰামাটা কৰি আছে কিহৰ ওপৰত কৰি আছে। তো ছোৱালীবিলাকে ক'লে আমি এইটো ড্ৰামা কৰি আছোঁ বাল্য বিবাহৰ ওপৰত। আমাৰ সমাজত দেখা পোৱা যায় যে বহুতো বাল্য বিবাহ হয়। তো ছোৱালীবিলাকৰ 18 বছৰ নহওঁতেই বিয়া দি দিয়ে। তো দেখা যায় যে বিয়ে হওয়ার 1 বছরমান পিছতে বাচ্চা জন্ম দিয়ে। তো বাচ্চাটোৰে যত্ন ল'ব না মাকৰে যত্ন ল'ব নোৱাৰে। তো হাজবেণ্ডৰ ঘৰত ভালদৰে কেতিয়াবা দেখা যায় যে শ্বশুৰ শাশুড়িৰ ঘৰত বহুত ধৰণৰ কাম কাজ কৰি আছে তাও শ্বশুৰী কামটো যাইখিনি ভুল ধৰে হাজবেণ্ডে কয় এইটো তোৰ কাম ভাল হোৱা নাই তুই এতিয়া ঘৰৰ পৰা ওলাই যা বা মাকৰ ঘৰত পঠাই দিয়ে আৰু কয় যে কি আমি আৰু এটা বিয়া পাতিম তো তোক আৰু নালাগে এইবিলাক বহু ধৰণৰ গালি দি থাকে মাৰপিট কৰি থাকে এনেকুৱা পৰিস্থিতি আমাৰ সমাজত দেখা যায় সেই কাৰণত এই ড্ৰামাটো কৰিছে।